সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। খুঁজে আমার আগে থেকে আমি আরিফুল করিম। আজ আমি এসেছি চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। গতবারে দেখিয়েছিলাম চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশন। আজকে আমরা পুরাতন রেলওয়ে স্টেশন ঘুরে ঘুরে দেখবো। আগে আমরা পুরাতন রেল স্টেশনের বাহিরের সাইডটা আমরা একটু ঘুরে দেখি, পরবর্তীতে আমরা ভিতরে যেয়ে দেখব। তো চলুন আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের বাহিরে এবং ভিতরে একটু ঘুরে দেখি। আর সেই সাথে বলে রাখি, আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী আরো সুন্দর সুন্দর এই ধরনের ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের বাহিরের দিকটা। বাহিরের দিকটা দেখতে খুবই সুন্দর, মনে হচ্ছে কোনো প্রাচীন আমলের একটি দুর্গ। সেই প্রাচীন আমলের দুর্গর আদলেই পুরাতন রেল স্টেশনটি করা হয়েছে। খুবই সুন্দর লাগছে। বড় সামনে জায়গা আছে যেখানে যাত্রীদের যে গাড়িগুলা আসবে সেখানে এইখানে গাড়িগুলা রাখার। এই স্টেশনের ওপর দিকে একটি হোটেল করা হয়েছে, রেস্টুরেন্ট, আবাসিক না এমনি রেস্টুরেন্ট, একটি মিষ্টি এবং রেস্টুরেন্টের দোকান। দেখতে খুবই সুন্দর। তো আমরা এখন একটু সামনের দিকে এগিয়ে যাই, স্টেশনের ভেতরের দিকে যে একটু দেখার চেষ্টা করি। এখান থেকেই ট্রেনের টিকিট কাটা হয়। এটি টিকিট বুথ, এটি হলো প্রবেশ গেট। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি ওই পাশে একটি ট্রেন এসেছে, ট্রেন এসে থামবে। তো আমরা এখন রেল স্টেশনের ভিতরে একটু আশেপাশে ঘুরে দেখব। তো আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম রেলওয়ের পুরাতন স্টেশন, তার পাশেই নতুন স্টেশনের ছাউনি। দুই স্টেশনের মাঝে গ্রিল দিয়ে ডিভাইডেড করা হয়েছে। এই স্টেশনে বিশেষ করে পণ্যবাহী মালগাড়িগুলো আসে। আমরা দূরে দেখতে পাচ্ছি পণ্যবাহী একটি ট্রাক আসছে, ওখানে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসছে যা ট্রেনে করে বিভিন্ন জেলাতে দিয়ে দেওয়া হবে। এই স্টেশন থেকে সাধারণত পণ্যবাহী যে মালগাড়িগুলো আছে সেইগুলো এসে দাঁড়ায়। এখানে সকল পণ্য আপলোড করা হয়, ওটা করে। বিশেষ করে সকল পণ্য সিলেট, মৌলভীবাজার, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা, ফেনী এর উদ্দেশ্যে যেসব মালগুলো যায় মালগাড়ির মাধ্যমে এইখান থেকেই সেগুলো পাঠানো হয়। তো আমরা দেখতে পাচ্ছি সেই পুরাতন স্টেশনের অবকাঠামোগুলো এখনও আছে। এখানে যেহেতু যাত্রীবাহী গাড়ি তেমন একটা আসে না, তাই জন্য এখানে যাত্রীর সংখ্যা কম। আর এখানে যে গাড়ি আসে লোকাল, সেটি একেবারে লোকাল গাড়ি, সে মাঝে মাঝে রাত্রে একটি আসে। তো আমরা ওই পাশে দেখতে পাচ্ছি নতুন রেল স্টেশন মাঝে মাঝে দেখা যাচ্ছে পাশে। আর এদিকে নতুন পুরাতন রেলওয়ে স্টেশন, এখানে যাত্রী খুবই কম, যেহেতু লোকাল গাড়ি এখান থেকে বিশেষ করে যে এলাকার ভিতরে যে গাড়িগুলো, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে গাড়ি, তারপর ট্রেন, আর এমনি লোকাল যে শহরের ভিতরে চট্টগ্রাম জেলার ভিতরে যেসব ট্রেনগুলো চলাচল করে বা বিভাগের ভিতরে যেসব লোকাল ট্রেনগুলো চলাচল করে, সেই লোকাল ট্রেনগুলো এই স্টেশন থেকেই সাধারণত ছাড়ে। আর ওই পাশে দেখতে পাচ্ছি একটি ট্রেন ছেড়ে যাচ্ছে, ইন্টারসিটি, যেগুলো সিলেট, কুমিল্লা, মৌলভীবাজার, ঢাকার উদ্দেশ্যে যে ট্রেনগুলো ছাড়ে ওই নতুন প্ল্যাটফর্ম থেকে সেই ট্রেনগুলো চলাচল করে। তো আমরা
আবার একটু ঘুরে দেখছি, এটা হলো বাহিরের পথ, যে পথ থেকে আমরা প্রবেশ করেছিলাম সেইটাই হলো বাহির হওয়ার পথ। তো আরেকটু আমরা ঘুরে ঘুরে দেখছি যে সেই স্টেশনের অবয়বগুলো সেই আগের মতোই আছে, কিছুটা মডিফাই করা হয়েছে, কিছুটা অল্প অল্প কিছু সংস্কার করা হয়েছে, কিছু শেড করা হয়েছে, কিন্তু সেই পুরাতন স্টেশনটি আগের মতোই ডাউন পর্যায়ে আছে, যেহেতু এটি এখন সেইভাবে ব্যবহৃত হয় না, যার কারণে ওটি আর তেমনভাবে সংস্কার করা হয়নি। কিছু কিছু সংস্কৃত হয়েছে, আর যেহেতু পাশেই নতুন আরেকটি রেলওয়ে স্টেশন করা হয়েছে, ওইটি অত্যাধুনিক ভাবে নতুন আঙ্গিকে এবং খুবই সুন্দর, সেটি আমরা আগেই দেখিয়েছিলাম, আর আজকে আমরা পুরাতনটি দেখাচ্ছি। শুধু দর্শক, এতক্ষণ আমরা চট্টগ্রামের পুরাতন রেল স্টেশনে দেখানোর চেষ্টা করলাম, ঘুরে ঘুরে যতটুকু সম্ভব হয়েছে পুরাতন চট্টগ্রাম রেলের পুরাতন রেল স্টেশনটা দেখালাম। তো মোটামুটি কিছু কিছু সংস্কারের কাজ হয়েছে, আর ওই পাশে তো নতুন, সম্পূর্ণ নতুন, খুবই সুন্দর করা, যেহেতু এখানে লোকাল ট্রেনগুলো এসে দাঁড়ায়, যার কারণে যাত্রীর সংখ্যা কম, অ্যাক্টিভিটিসও কম। এখানে বিশেষ করে মালগাড়ি, লোকাল গাড়িগুলা এসে দাঁড়ায়। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সহযোগিতা করবেন। চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন থেকে আজকের মতন এখানে বিদায়। আমি আরিফুল করিম, খুঁজে নিয়ে আমার আগে থেকে সবাইকে আবারও শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম।